হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি খাদিজা পিএসটি কিচেনে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সাথে টমেটো এবং বাদাম দিয়ে খুবই মজাদার এবং স্বাস্থ্যকর ভর্তা বানানোর রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করি। ভর্তা বানানোর জন্য আমি প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। তেল যখন হালকা গরম হয়ে আসবে তখন দিয়ে দিব হাফ কাপ বাদাম, গোল করে কেটে নেওয়া 3 টুকরো টমেটো, 4টি রসুনের কোয়া, 5টি মরিচ এবং পেঁয়াজ কুচি। সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। টমেটো এক পাশ ভাজা হয়ে গেছে, এখন এটিকে উল্টিয়ে অপর পাশটিও ভেজে নিব। এভাবে এগুলোকে অনবরত নেড়েচেড়ে 5 থেকে 6 মিনিটের জন্য ভেজে নিব। বাদামকে একটু ভালো করে ভেজে নিতে হবে। বাদাম যখন হালকা মচমচে হয়ে আসবে তখন বুঝে নেবেন বাদাম ভাজা হয়ে গেছে। আর বাদাম ভালো করে ভেজে নিলে আপনার ভর্তা ফ্লেভারটা খুব সুন্দর আসবে এবং খেতে ভালো লাগবে। এগুলো যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব সামান্য একটু লবণ। আমি এখানে খুব বেশি লবণ ব্যবহার করব না, সামান্য পরিমাণ ব্যবহার করব। ভর্তা বানানোর সময় স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিব। সব কিছু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভর্তাটি খুবই মজার এবং স্বাস্থ্যকর হবে। তো আমি এখন এগুলোকে পাটায় বেটে নিব। ভর্তা বাটার সময় আমি প্রথমে পেঁয়াজ থেকে বাদামগুলো আলাদা করে নিব, এতে বাদাম বাটতে সুবিধা হবে। আর বাদাম বাটার সময় অল্প করে একটু পানি দিয়ে নিব। বাদাম বাটা হয়ে গেছে, এখন রসুন, পেঁয়াজ, মরিচ এবং টমেটো একসাথে বেটে নিব। সব কিছু বেটে নেওয়া হয়ে গেছে। আমি এখানে স্বাদ অনুযায়ী আরেকটু লবণ ব্যবহার করেছিলাম। আমার ভর্তা বানানো হয়ে গেছে। দেখুন ভর্তাটি দেখতে কি সুন্দর, স্বাস্থ্যকর এবং ইয়াম্মি হয়েছে। এই ভর্তাটি গরম ভাতের সাথে খেতে বেশ মজার এবং দারুণ হয়ে থাকে। আমি সবসময় ভর্তাটি গরম ভাতের সাথে খেতে খুব ভালোবাসি। আশা করি ভর্তার এই রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।